জীবিত অবস্থা দেখতে পারি নাই, ওর জন্য আমি কিচ্ছু করতে পারি নাই। আমি আসলে নীরবে আমি আমার কষ্টটা আমি আমার মনে রেখে চলে যেতে চাইছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার ভাই যেন তার ইনকলাবটা প্রতিষ্ঠা করতে পারে। আমি আর কিছু বলতে পারবো না। ধামাচাপা যেন পড়ে যায় সেটা ষড়যন্ত্র তো অলরেডি শুরু হয়ে গেছে। ইসি থেকে বলা হয়েছিল যে নির্বাচনের আগে দুই একটা এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটেই, এটা ধিক্কার জানাই আমরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী একজন বিপ্লবী ছিলেন। ইনসাফ প্রতিষ্ঠার জন্য তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি বলতে চাই, আজকে সেই খুনিরা কেন ধরা পড়লো না? তারা বাংলাদেশে আছে কি বাইরে গেছে, এ বিষয়ে প্রশাসন কোনো জবাব দেয়নি। শরীফ ওসমান হাদী একজন ভালো মানুষ ছিলেন, মেধাবী ছাত্র ছিলেন। তার সাহিত্যে, গানে, কবিতা আবৃত্তিতে আমি যতটুকু জানি যে শরীফ ওসমান হাদী বিপ্লবী একজন নেতা ছিলেন। আজকে কেন শরীফ ওসমান হাদীকে মানুষ ভালোবাসে, যার কারণে আজকে দেখলাম যে সেই চট্টগ্রাম থেকে দূর দূর থেকে তারা তার কবরে একটু দোয়া করার জন্য আসছে। এটা তার ভালোবাসা। শরীফ ওসমান হাদী আসলে ভালো কাজ করেছিলেন বলেই আজকে লক্ষ লক্ষ মানুষ তাকে সেই অস্ত্র দিয়ে বিদায় জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবন দক্ষিণ প্লাজায় প্রায় 17 লক্ষ মানুষ তার জানাজায় এসেছিলেন। এতে বোঝা যায় শরীফ ওসমান হাদী খুব ভালো, এবং সে আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী যে ইনসাফ, সেই ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন। আর যারা আল্লাহকে ভয় পায়, যারা পরকালকে ভয় পায়, যারা ইমানদার, তারা কখনো মৃত্যুকে ভয় পায় না। এর প্রমাণ দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। কাজ দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করেন, এবং এখানে যে মেসেজ দিয়েছেন তার জীবনের বিনিময়ে আগামী দিনে যারা এই স্বৈরাচারী হয়ে আসবে এবং যারা ইনসাফ প্রতিষ্ঠায় বাধা প্রদান করবে, হয়তো তাদের এই অবস্থা হবে। আমি বলতে চাই, শরীফ ওসমান হাদী আরো মেসেজ দিয়েছেন প্রশাসনকে, একটি ভালো নির্বাচনের জন্য প্রয়োজন সুষ্ঠু প্রশাসন। আপনারা জানেন, দেশে যখন নৈরাজ্য অপরাধ বৃদ্ধি পায় তখন এই বিপ্লবীদের জন্ম হয়। শরীফ ওসমান হাদীরা এরা যুগ যুগ পর আসে। আজকে আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, শরীফ ওসমান হাদীর খুনিদেরকে যেন বিচার করা হয় এবং ফাঁসি দেওয়া হয়। বাংলাদেশের মানুষ শরীফ ওসমান হাদীকে ভালোবাসে, আমি নিজেও শ্রদ্ধা করি। যারা আল্লাহকে ভয় পায় তাদেরকে কোনো বুলেট দিয়ে তাদেরকে ভয় দেখানো যায় না। এটি প্রমাণ করে দিয়েছেন শরীফ ওসমান হাদী। শরীফ ওসমান হাদী আমাদের মাঝে আছে, আমাদের হৃদয়ের মাঝে আছে, সে মরেনি। আল্লাহ তাআলা ঘোষণা করেছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দিল তাদেরকে মৃত্যু বলো না, সূরা বাকারা। শরীফ ওসমান হাদী তাদের মধ্যে একজন। তিনি আল্লাহর দিন প্রতিষ্ঠার, সেই ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। আমরা তাকে স্মরণ করবো আজীবন। সবচেয়ে মিস্ট্রিয়াস আচরণ করতেছে বিএনপি। দেখেন, নীলুফার বক্তব্য একটু পরে আসি, তারেক রহমানকে নিয়ে একটু বলি। তারেক রহমান সাহেব সবচেয়ে ক্রিটিক্যাল সময় দেশে ছিলেন না, আসতে পারেন নাই, বলছেন নিরাপত্তার সমস্যা আছে। যখন খালেদা জিয়া একেবারে মৃত্যু সজ্জায় অবস্থায়, তিনি আসতে পারেন নাই, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন কি যে কেন আসতে তিনি পারতেছেন না সেটাও তিনি জানাইতে পারতেছেন না। সেখান থেকেই কিন্তু এক ধরনের সন্দেহ তৈরি হয় যে হয়তো তাকে কেউ বা কারা নিয়ন্ত্রণ করতেছে, অথবা তিনি তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারতেছেন না। এরপরে আমরা দেখলাম যে হাদীকে গুলিবিদ্ধ করা হলো, এনসিপির এক নেতাকে যে গুলি করার চেষ্টা করা হলো, 2 জনকে কোপায় জখম করা হলো, মগবাজারে ককটেল বিস্ফোরণ ঘটলো, এবং তারেক রহমানের হঠাৎ করে নিরাপত্তার সংখ্যা কেটে গেল। এটা একটা আমাদের কাছে প্রশ্ন যে তার এই যে 1.5 বছর চলে গেল, তিনি আসতে পারলেন না, নিরাপত্তার সংখ্যা বলেই যাচ্ছিলেন, কিন্তু এখন কিন্তু নিরাপত্তা নিয়ে তারেক রহমানের মুখেও কোনো প্রশ্ন নাই, বিএনপির কোনো মন্ত্রী নেতা কারো কোনো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নাই। কেন এই সংখ্যাটা দূর করলেই বা কারা? তাকে নির্ভয় দিল কে দেশে আসার জন্য? নীলুফার যে কথাটা বলছে, আসলে দেখেন, শুধু নীলুফার একা না, বিএনপির প্রবীণ যে নেতারা আছে তারা প্রথম থেকে অসংখ্য বেফাস মন্তব্য করে যাচ্ছে, পরবর্তীতে আবার ক্ষমা প্রার্থনা করতেছে। আসলে বিএনপির উচিত, দেখেন, এই মুহূর্তে বাংলাদেশকে একটা শক্তিশালী ভাবে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, কিংবা আমাদের জনগণকে যদি সঠিক পথে কেউ পরিচালিত করতে পারে, তাহলে সবচেয়ে বেশি শক্তি আছে বিএনপির। সুতরাং বিএনপির কেন্দ্রীয় পরিষদ থেকে কিংবা উপর মহল থেকে আসলে এই ধরনের
এই ধরনের কথাবার্তাগুলো নির্দেশনাগুলো আসা উচিত যে আমরা কোনো ধরনের বেফাস মন্তব্য না করা এবং যারা এগুলো করে ইমিডিয়েট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাদেরকে দিয়ে জাতির সামনে ক্ষমা চাইতে বাধ্য করা। এটা আমার মনে হয় যে বিএনপির একটা দায়িত্বশীল জায়গা থেকে এই উদ্যোগগুলো নেওয়া উচিত এবং জাতির কাছে তাদের তারেক রহমান আসার পরে একটা কথা বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান, শুনতে খুবই ভালো লাগছে। হি হ্যাজ এ প্ল্যান, উই অল ওয়ান্ট টু নো হোয়াট দ্য প্ল্যান ইজ। কারণ আমরা জানতে চাই যে তিনি কি প্ল্যান নিয়ে আসছে। সেই প্ল্যান যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কল্যাণকর জন্য হয়, আমরা অবশ্যই বিএনপিকে সমর্থন করব এবং আমরা চাই তারা তাদের শক্ত হাত দিয়ে এই বাংলাদেশকে নেতৃত্ব দেন এবং বাংলাদেশকে সুন্দর পথের দিকে এগিয়ে নিয়ে যান। ধামাচাপা যেন পড়ে যায় সেটা ষড়যন্ত্র তো অলরেডি শুরু হয়ে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ দেখেন, হাদি গুলিবিদ্ধ হওয়ার 7 দিন চলে গেছে, কোনো কিছু সরকার পক্ষ থেকে জানানো হয় নাই। তারা জাস্ট বলে যে আমরা চেষ্টা করছি। তারপর 1 সপ্তাহ পর হাদি মারা গেল, তারপরও তারা বলে যাচ্ছে আমরা চেষ্টা করছি। দেখেন, হাদির জানাজায় আমি ছিলাম, লক্ষ লক্ষ মানুষ সেখানে ছিল। সেখানে প্রধান উপদেষ্টা তিনি তো অসম্ভব সুন্দর বক্তৃতা দেন, মানে দেশ বিদেশ তাকে বক্তৃতা দেওয়ার জন্য নিয়ে যায়। তিনি বললেন কি? তিনি বললেন যে হাদি তুমি মরো নাই, তুমি আমাদের অন্তরে আছো, আমরা তোমার আদর্শকে লালন করি, ইত্যাদি ইত্যাদি দুনিয়ার সুন্দর সুন্দর কথাবার্তা। কিন্তু হাদি হত্যার বিচার নিয়ে একটা শব্দ, একটা বাক্য তিনি উচ্চারণ করার সাহস করেন নাই। এটা প্রমাণ করে যে উনি আসলে ওনার জায়গাতে আর নাই। যে ইউনুসকে আমরা চেয়েছিলাম, যে আশা ভরসার প্রতীক হিসেবে তাকে আমরা ওই চেয়ারে বসাইছিলাম, কিন্তু তিনি এখন আর ওই ইউনুস নাই বলেই আমাদের সন্দেহ হচ্ছে। কারণ তিনি যে হয় তিনি অপশক্তির সাথে জড়িত, অথবা তিনি অপশক্তির নিয়ন্ত্রণে, অথবা তিনি অপশক্তির চাপে পড়ে আছেন, এটা একেবারে সুস্পষ্ট। কিন্তু তিনি এটার ব্যাখ্যা দিচ্ছেন না। আমরা তার কাছে ব্যাখ্যা চাই, তিনি কেন কাজ করতে পারতেছেন না, কারা তাকে কাজ করতে দিচ্ছে না, আমরা এটা সুস্পষ্ট ব্যাখ্যা চাই। আর নির্বাচন নিয়ে যেটা বললেন, নির্বাচন যদি হয়, এই যে দেখেন নির্বাচনের সময় ঘনায় আসছে, হাদি হত্যার পরও ওই ইসি থেকে বলা হয়েছিল যে নির্বাচনের আগে 2-1টা এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটেই। এটা ধিক্কার জানাই আমরা, এটা ধিক্কার জানাই। ওসমান হাদি হত্যাকে যারা বিচ্ছিন্ন ঘটনা বলে, এবং আমি জানি না সেই বক্তব্যের পরে সে ক্ষমা চেয়েছিল কিনা, আমি জানি না, এবং স্টিল তারা সেখানে এক্সিস্ট করে, এটা দুঃখজনক। আর নির্বাচন যদি হয়েও যায়, এই হাদির বিচার সংক্রান্ত কোনো প্রসেস যদি না গায়, তাহলে যতই সুষ্ঠু বিচার আপনি করেন, সুষ্ঠু নির্বাচন আপনি করেন না কেন, এই নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ থেকে যাবে পুরো জাতির কাছে। এবং এটা যদি না হয়, দেখেন আজকে যদি হাদির বিচারটা না হয়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা, এগুলো সবকিছু প্রশ্নবিদ্ধ থেকে যাবে। যে আমরা এখনো আধিপত্যবাদ বিরোধী যে সংগ্রাম ছিল ওসমান হাদির, সেই আধিপত্যবাদ বিরোধী থেকে আমরা এখনো মুক্তি পাই না। আমাদেরকে অবশ্যই কোন একটা অপশক্তি নিয়ন্ত্রণ করতেছে।